समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरूं। तो गाइस দিতি প্লেয়ার্স ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে এখন বাজে পুরো 10টা 20। তো আমরা মানে ভিডিওটা এই কারণেই বানানো, আমরা 6 জন বন্ধু মিলে আজকে আমরা যাচ্ছি দীঘা যাচ্ছি। এই কারণেই তোমাদের জানানো যে আমরা যাচ্ছি বাইক নিয়ে। সবথেকে মানে মজার জিনিসটা হলো যে দীঘা আমরা কোনোদিন বাইক নিয়ে বাড়ি থেকে কেউ পারমিশন পাইনি, কিন্তু আমরা 6 বন্ধু মিলে আজকে যাচ্ছি। তার মধ্যে আমার বাড়ির দাদাও রয়েছে, আমার জেঠুর ছেলে, ঠিক আছে। তো 3টে বাইকে 6 জন যাচ্ছি, বাড়িতে কাউকে কিছু না জানি। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল একটা 6 জন বন্ধু মিলে, আমরা 6 জন ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু। তো আমার দাদা হিসাবে আমার থেকে খুব বড় নয়, বছর 1-2-3 বছরের বড় হবে। তো সবারই একটা ইচ্ছা ছিল মনে যে বাইক নিয়ে দীঘা যাবো, কিন্তু সেটা কোনোদিন আজ পর্যন্ত পসিবল হয়ে ওঠেনি। তো আজকে সেই জন্যই বাড়িতে মানে আজকে নবমীর রাত, আমরা অ্যাকচুয়ালি নবমীর রাত্রে বেরাবো। কাল 12 ঘন্টা টাইম আমাদের কাছে, 12 ঘন্টার মধ্যে দীঘা গিয়ে আমরা ব্যাক করবো। তো আমরা ওখানে গিয়ে স্টে করছি না, আমরা জাস্ট ওখানে যাব, একটু খাওয়া দাওয়া করব, একটু গাড়ি চালানোর এনজয়টা নেব, নিয়ে কালকে যতটুকু টাইম 12 ঘন্টার মধ্যে, 12 থেকে 14 ঘন্টার মধ্যে কভার করে আসার চেষ্টা করব। তো সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি, কিন্তু বাড়িতে কাউকে কিছু না জানিয়ে। তোমাদের দিদিভাইকে জানাইনি, তো দিদিভাইকে জানালে বাড়িতে আজকে একটা হইচই বেঁধে যাবে, সেই জন্য আজকে তোমাদের দিদিভাইকে জানাইনি। দিদিভাইকে না জানিয়ে 6 জন যে যাচ্ছি, আমাদের 6 জনের কেউ বাড়িতে কাউকে কিছু জানায়নি, টোটালি বাড়িতে না জানিয়ে যাওয়া হচ্ছে। জানি এটা ভুল, তবু মানে এতটা লং ড্রাইভে কোনোদিন আমরা কেউ যাইনি, এই ফার্স্ট টাইম লং ড্রাইভে যাচ্ছি রাইড করতে। তো দেখা যাক কী হয়। সবথেকে মজার বিষয় হলো একটা পালসার 220 যাচ্ছে, একটা 150, দুটো বাইক নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু সবথেকে বড় জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে আমাদের জেঠুর ছেলে দাদা যাচ্ছে, তার হচ্ছে স্কুটি পেপ 100cc একটা স্কুটি, বাইক ওনা সেটা, সরি ওটা বাইক ওনা, ওটা স্কুটি, ও স্কুটি নিয়ে যাচ্ছে। ওর স্বপ্ন হচ্ছে ও স্কুটিটাকে নিয়ে দীঘা যাবে। আমরা অনেকবার বারণ করেছিলাম, তো সেই বারণ সত্ত্বেও ও কোনোদিন সেটা মেনে নেয়নি, বলেছেন আমি দীঘা যাবো এই স্কুটি নিয়ে। তো আজকে ওর জন্য মেনলি আজকে যাওয়াটা হচ্ছে। তো দেখা যাক কী হয়, চলো তোমরা দেখতে থাকো। স্কুটি নিয়ে কীভাবে পৌঁছাতে পারি, কীভাবে যেতে পারি, কতটা কী সমস্যা হতে পারে, না সমস্যা হতে পারে, সেটা টোটালটাই আপডেট তোমাদের আমি দিচ্ছি। সো নেক্সট টাইম যারা যাবে তাদের যেন কোনো সমস্যা না হয়, কি কত সিসির বাইক নিয়ে যাওয়া উচিত কি উচিত না, সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
গাইজ আমরা এখন কোলাঘাটে আছি। তো রেস্টুরেন্টে একটা খাওয়া দাওয়া করছি, তরকারি রুটি জাস্ট একটুখানি কিছু খেয়ে নিলাম। বেশি পেট ভরেও খাবার খাইনি, খুব একটা হালকা খাবারও খাইনি। মোটামুটি যাতে কোনো সমস্যা না হয়, খিদেটা ছিল না অবশ্য, বাকি সবাই খাবে বলছিল। তো আমার সেরকম একটা খিদে ছিল না, তবু হালকা কিছু করে খাবার তরকারি রুটি সবাই মিলেই খেলাম। কিন্তু এখানে ভাই আবার আমার কাঁচা লঙ্কা দিয়ে আবার তন্দুরি রুটি খেয়ে নিতে পারে, এটা আজকে ফার্স্ট দেখলাম। কোল্ড ড্রিঙ্কস দিয়েও আবার অনেকে অনেক কিছু খেয়ে নিচ্ছে। আরে ভাই, এক বাটি পেঁয়াজ কাঁচা লঙ্কা এক বাটি দিয়েছে, ওর মধ্যে একটা পেঁয়াজও নেই, একটা কাঁচা লঙ্কা পর্যন্ত নেই। কি করছিস ভাই তোরা? সত্যি তোরা মানে জিনিয়াস ভাই আছিস আমার। দুইটা পেঁয়াজ রয়েছে এখনো, দুইটা পেঁয়াজ এখনো মানে লঙ্কা ভর্তি। ফাইনালি দীঘা পৌঁছে গেছি।
তো গাইস আমরা এখন দীঘা থেকে বেরিয়ে গেছি, বাড়ির পথে রওনা দিয়েছি। এখন বাজে সকাল 6:40, হ্যাঁ 6:40 বাজে। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, জানি না কখন ফিরবো, গেস করছি 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাব। আশা করা যায় 11:30টার মধ্যে পৌঁছে যাব। তো দেখা যাক কতদূর কী হয়। এখন আমরা আছি দীঘা কাথি রোডে। তো কালকে রাত্রে তোমাদের রাস্তার ভিউটা সেরকমভাবে দেখাতে পারিনি, রাস্তা অন্ধকারের মধ্যেই এসেছি। তো এখন তোমাদের আমি পুরো রাস্তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। Bye.